জলজানবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি ক্রময় রুদ্রসংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম চতুর্লক্ষানি পক্ষিণাম দশলক্ষণম ত্রিংশলক্ষানি পশব চতুর্লক্ষানি মানুষা জলজানবলক্ষানি। জলের মধ্যে 9 লক্ষ প্রাণী থাকে জলের মধ্যে। জলজানবলক্ষানি স্থাবরা লক্ষবিংশতি। গাছপালা 9 লক্ষ প্রকার। এমনিতে কোটি কোটি, এমনিতে কোটি কোটি, কিন্তু প্রকার 9 লক্ষ প্রকার। হ্যাঁ, জলজানবলক্ষানি, জলের মধ্যে 9 লক্ষ প্রকার প্রাণী থাকে, কিন্তু এমনিতে কোটি কোটি। জলের মধ্যে কোটি কোটি প্রাণী আছে, তার মধ্যে প্রকার 9 লক্ষ। গাছপালা কোটি কোটি আছে, তার মধ্যে প্রকার স্থাবরা লক্ষবিংশতি, 20 লক্ষ প্রকার, 20 লক্ষ প্রকার। এরকম কীটপতঙ্গ আছে কোটি কোটি, তার মধ্যে প্রকার ক্রিমেয় রুদ্র সংখ্যকা, 11 লক্ষ প্রকার কীটপতঙ্গ। ক্রিমেয় রুদ্র সংখ্যকা পক্ষিণাম দশলক্ষণম। পাখি হচ্ছে 10 লক্ষ প্রকার, এমনিতে কোটি কোটি, কিন্তু প্রকার 10 লক্ষ পাখি। ত্রিংশলক্ষানি পশব, বাঘ ভাল্লুক হরিণ পশু আছে 30 লক্ষ প্রকার। প্রকার এমনিতে কোটি কোটি। তারপরে চতুর্লক্ষানি মানুষা, মানুষও কোটি কোটি, কিন্তু প্রকার 4 লক্ষ। প্রকার হচ্ছে 4 লক্ষ। তাহলে সব মিলিয়ে কত লক্ষ হলো কে বলতে পারবে? 84 লক্ষ। 84 লক্ষ। জনি করিয়া ভ্রমণ পাইয়াছ মনুষ্য জন্ম অমূল্য রতন। এই মনুষ্য জন্মটা হচ্ছে অমূল্য রতন, কারণ পশু জন্মে যেটা সম্ভব নয়, মনুষ্য জন্মে সেটা সম্ভব। পশু জন্মে সাধন ভোজন করা সম্ভব নয়, কিন্তু মনুষ্য জন্মে সাধন ভোজন করা সম্ভব। মনুষ্য জন্মে আপনি ইচ্ছা করলে, মনুষ্য জন্মটা হচ্ছে একটা জংশন, যেমন হাওড়া জংশন। ওই হাওড়া জংশন থেকে আপনি ইচ্ছা করলে চেন্নাই যেতে পারেন, ইচ্ছা করলে দিল্লি যেতে পারেন। বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো হাওড়া জংশন থেকে। হাওড়া জংশন থেকে ভারতের যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। ঠিক তেমনি এই মনুষ্য জন্ম থেকে আপনি ইচ্ছা করলে নরকে যেতে পারেন, মনুষ্য জন্ম থেকে আপনি ইচ্ছা করলে স্বর্গে যেতে পারেন, মনুষ্য জন্ম থেকে আপনি ইচ্ছা করলে কৈলাস যেতে পারেন, মনুষ্য জন্ম থেকে আপনি ইচ্ছা করলে বৈকুণ্ঠে যেতে পারেন, মনুষ্য জন্ম থেকে আপনি ইচ্ছা করলে গোলকে যেতে পারেন। এই মনুষ্য জন্মটা হচ্ছে একটা জংশন, এখান থেকে আমরা যে কোনো জায়গায় যেতে পারি। কিন্তু কোনো জায়গায় যেতে গেলে তো টিকিট কাটতে হবে না? টিকিট কাটতে হবে। তা আপনি যদি স্বর্গে যেতে চান আপনাকে টিকিট কাটতে হবে। এই টিকিটটার নাম কি কে বলতে পারবেন? স্বর্গে যাওয়ার একটা টিকিট আছে, টিকিটটার নাম কি? কর্ম। ভেরি গুড, ভেরি গুড। কর্ম। কর্ম যদি ভালো হয় আপনি স্বর্গে যাবেন, কর্ম যদি বেশি খারাপ হয় আপনি নরকে যাবেন। কর্ম যদি ভক্তিমূলক হয় আপনি বৈকুণ্ঠে বা গোলকে যেতে পারবেন। আসুন ভেতরে এসে বসুন। তো এইভাবে কর্ম অনুসারে কর্মণা দৈবনেত্রেণ, কর্ম অনুসারে দেবতারা বিচার করেন যে এই লোকটা যাবে কোথায়। তো আমরা কর্ম করার সময় তো বেশি পাই না। আমরা হয়তো কেউ 60 বছর, কেউ 80 বছর, কেউ বড় জোর 90 বছর, কি 100 বছর, তার বেশি কলিযুগের মানুষ কর্ম করার সময় পায় না। 80 বছর 100 বছর একদম চূড়ান্ত। এর বেশি সত্যযুগে মানুষ কর্ম করত 1 লক্ষ বছর, ত্রেতা যুগে 10,000 বছর, সত্য ত্রেতা। দাপর যুগে 1000 বছর, আর কলিযুগে বড়জোর 100 বছর। কলিযুগের মানুষ কর্ম করে বড়জোর 100 বছর। সত্যযুগে 1 লক্ষ বছর। একটা শূন্য কমিয়ে দিন, কত হয়? 1 লক্ষ থেকে একটা শূন্য কমিয়ে দিন, কত হয়? 10,000 বছর। এটা ছিল ত্রেতা যুগে। এবার 10,000 থেকে একটা শূন্য কমিয়ে দিন, 1000 বছর। এটা ছিল দাপর যুগে। আর 1000 থেকে একটা শূন্য কমিয়ে দিন, 100 বছর। এটা হলো কলিযুগে সর্বোচ্চ কর্মক্ষেত্র। সবচেয়ে বেশি কর্ম করতে পারবেন 100 বছর, তার বেশি নয়। কেউ 80 বছর করে মারা যায়, কেউ 70 বছর কর্ম করে মারা যায়। এই কর্মগুলি কিন্তু মিনিটে মিনিটে হিসাব হয়, মিনিটে মিনিটে নয়, সেকেন্ডে সেকেন্ডে হিসাব হয়।
এই কর্মগুলি সেকেন্ডে সেকেন্ডে হিসাব হয়। এই যে বলা হচ্ছে কর্মণা দৈব নেত্রেণ, দেবতারা বসে আছেন, অ্যাকাউন্ট্যান্ট বসে আছেন, আপনি কি চিন্তা করছেন, কি বলছেন, কি করছেন, সব সেকেন্ডে সেকেন্ডে লেখা হচ্ছে। হ্যাঁ, যেমন বিগ বাজারে গেলে আপনি এটা কিনলেন সেটা কিনলেন, কেনার পরে যখন ওই কি বলে কাউন্টারে আসেন যেখানে পেমেন্ট করা হয়, সেখানে একটা লম্বা ফিতা বেরোয় আসে না, ফিতার মধ্যে কি লেখা থাকে, আপনি কি কিনলেন, তার দাম কত হলো, তা আপনাকে বলবে আপনার হয়েছে 3000 টাকা বলে দেবে। তো ঠিক তেমনি চিত্রগুপ্তর কাছে এরকম আমাদের নামে ফিতা হচ্ছে। হ্যাঁ, যেই আপনি যাবেন জমলোকে সবাইকে যেতে হবে, কারণ জমলোকটা হচ্ছে বিচারের জায়গা। সেখানে গেলে চিত্রগুপ্তর কাছে ফিতা বেরোবে, আপনি কোন সেকেন্ডে, কত সেকেন্ডে কি পাপটা করেছেন, কি পুণ্যটা করেছেন, ফিতা কিন্তু সবার নামে ফাইল আছে। আমরা তো নিশ্চিন্তে খাই দাই ঘুরে বেড়াই, তাই না? আমরা কি চিন্তা করি আমাদের নামে ফাইল আছে? প্রত্যেকের নামে ফাইল আছে। সেই ফাইলের মধ্যে কর্ম বিচার, সেটা 1 বছরে কি করেছেন সেটা বড় কথা নয়, প্রতি সেকেন্ডে কি করেছেন, প্রতি মিনিটে কি করেছেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে, সব রেকর্ড হয়ে যাচ্ছে চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত রেকর্ড করছেন, সেই অনুসারে তিনি বলে দেবেন যে রেকর্ড অনুসারে উনি ধনী পরিবারে জন্মগ্রহণ করবেন, রেকর্ড অনুসারে উনি ভারতবর্ষে জন্মগ্রহণ করবেন, রেকর্ড অনুসারে উনি জমলোকে জন্মগ্রহণ করবেন, রেকর্ড অনুসারে উনি স্বর্গে জন্মগ্রহণ করবেন, রেকর্ড অনুসারে উনি গোলকে যাবেন, বৈকুণ্ঠে যাবেন, সব হিসাব রাখা হচ্ছে। কিন্তু আমরা এমনই বোকা, যেমন অনেক সময় বোকা চোর আছে না, সে দেখে না যে এখানে একটা সিসিটিভি আছে, বোকা চোর সে কিন্তু দেখে না যে একটা সিসিটিভি আছে, তো সে কিন্তু চুরি করে যায়, পরে ধরা পড়ে। কিভাবে ধরা পড়ে? সিসিটিভিতে তার ছবি উঠে ধরা পড়ে, তো অনেক সময় আমরা দেখেছি ধরা পড়ে। তো ঠিক তেমনি আমরা ভাবছি কোনো সিসিটিভি নাই, কিন্তু ভাগবতী বলা হয়েছে 12 জন দেবতার মতো আছে, এরা সিসিটিভি। যেমন সূর্য সিসিটিভি, চন্দ্র সিসিটিভি, বুঝেছেন, যমরাজ সিসিটিভি, এরকম কমপক্ষে 12 জন দেবতা সিসিটিভির কাজ করছে। তারা আপনি কখন কি করছেন সিসিটিভিতে ধরা পড়ে আপনার দেহটা, কিন্তু যমরাজ কিন্তু আপনার চিন্তাও ধরে ফেলছে, আপনি কি চিন্তা করছেন, বাজে চিন্তা করছেন, যমরাজ ধরে ফেলছে, চিত্রগুপ্ত ধরে ফেলছে। তো আমরা তো যারা বিশ্বাস করে না, চোর যদি বলে সিসিটিভি নাই নাই, তো সে চুরি টুরি করে যায় বাড়িতে, তারপরে সিসিটিভি দেখে পুলিশ তার বাড়িতে গিয়ে উঠে, তাই না? তো ঠিক সেরকম এই দেবতারা কিন্তু লেগে আছে আমাদের পেছনে। কর্মণা দৈব নেত্রেণ, দেবতারা দৈব নেত্র মানে দেবতার চোখ, দেবতার চোখ আমাদের উপর আছে। আমরা কে কি করছি, কে কি করছি, কে কি ভাবছি, কে কি খাচ্ছি, সব রেকর্ড হয়ে যাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে। বিগ বাজারের রেকর্ডের মতো, বিগ বাজারে যেমন ফিতা রেকর্ড হয়, মানে কত বড় ফিতা আপনাকে ধরিয়ে দেবে, 1 ফুট 2 ফুট ফিতা আপনাকে ধরিয়ে দেবে। তো যমরাজের কাছে এরকম আমাদের সেকেন্ডে সেকেন্ডে আমরা কি করছি সেটা হিসাব ধরা পড়ে। আপনি লুকিয়ে যে কাজ করেছেন তাদের সিসিটিভিতে সেগুলিও ধরা পড়ে, তারা সেইগুলি বিচার করে বলে দেবে এই লোকটা পরজন্মে হবে কুকুর, এই লোকটা পরজন্মে হবে শূকর, তারা বিচার করে বলে দেবে। আমাদের প্রভুপাদ একবার সুইডেনে গিয়েছিলেন, সুইডেনে। তো প্রভুপাদ বলছেন এই সুইডেনে একটা বাড়িতে 2টো কুকুর আছে। একটা কুকুর ছিল পূর্বজন্মে, সে ছিল ভারতের প্রধানমন্ত্রী, আরেকটা কুকুর ছিল এমএলএ। তারা ত্রিকালজ্ঞ মুনি ঋষি, তারা এসব বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না, কিন্তু তারা বুঝতে পারে যে এই কুকুরটা পূর্বজন্মে ভারতের প্রধানমন্ত্রী ছিল, এই কুকুরটা পূর্বজন্মে কোনো দেশের এমএলএ ছিল, বুঝতে পারে। এই যে রাস্তায় কুকুর ঘুরে বেড়ায়, সবগুলি কুকুরের ইতিহাস আমরা জানি না। কেউ হয়তো ছিল শিক্ষামন্ত্রী, কেউ হয়তো ছিল অর্থমন্ত্রী, বুঝেছেন, কিন্তু কর্মদোষে কি হয়ে গেল, কুকুর বিড়াল, কুকুর বেড়াল, কর্মদোষে। কর্ম এমন জিনিস। এই জন্য সনাতন ধর্মের
একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে কর্মবাদ। কর্মবাদ, আপনি যা কর্ম করবেন সব রেকর্ড হয়ে যাচ্ছে। অন্যান্য ধর্মে সাধারণত এই কর্মবাদ স্বীকার করে না। মুসলমান বা খ্রিস্টান এরা কর্মবাদটা অত গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের সনাতন ধর্মে কর্মবাদ, কি করছেন, কি ভাবছেন, হ্যাঁ, সব রেকর্ড হচ্ছে। এবং মৃত্যুর সময় 84 লক্ষ দেহ আপনি পেতে পারেন। 84 লক্ষ দেহের মধ্যে বেছে বেছে দেওয়া হবে, আপনার কর্মের মাত্রা অনুসারে বেছে বেছে দেওয়া হবে। হ্যাঁ, তো কেউ হয়তো হরিণ হয়ে জন্মাবে, কেউ বানর হয়ে জন্মাবে, কেউ মানুষ হয়ে আবার জন্মাবে, পুনরায় মনুষ্য দেহ। তবে যারা পশু হয়ে জন্মায়, গাছ হয়ে জন্মায়, তারাও কিন্তু ঘুরে ঘুরে আবার মানুষ হয়, তারাও কিন্তু ঘুরে ঘুরে আবার মানুষ হয়। তাহলে আমরা যেখানে আসানসোলে বসে আছি, আমাদের ইতিহাস আমরা জানি না। আমরা যে কত কোটি কোটি বছরের ইতিহাস আমাদের পেছনে আছে আমরা কি জানি? ভুলে গেছি। বলে ভুলে গেলাম কেন? এই জন্মের ইতিহাসই আমরা জানি না। আপনি যখন মায়ের কোলে, আপনার যখন 1 মাস বয়স, 2 মাস বয়স, মায়ের কোলে ছিলেন, মনে আছে? কার মনে আছে? হাত তুলুন। 2 মাস বয়সে আপনি মার কোলে ছিলেন, কার মনে আছে? হাত তুলুন। কারো মনে নেই? কারো মনে নেই? আছে কি মনে? নেই। তো এই জন্মের কথাই মনে থাকে না, আর কোটি জন্মের কথা কি করে মনে থাকবে? এই জন্মের কথাই আমরা ভুলে যাই, তাহলে কোটি জন্মের কথা আমরা কি করে মনে করব? কিন্তু আমরা আসানসোলে এটা আমরা প্রথম এসে বসিনি। এই মন্দিরে আপনারা প্রথম এসে বসলেন না, তার পেছনে কোটি কোটি জন্মের ইতিহাস আছে, কোটি কোটি জন্মের ইতিহাস আছে। আত্মা পাল্টায় না, একই আত্মা, দেহ পাল্টায়। একই গাড়ির ড্রাইভার যেমন এক গাড়ি থেকে আরেক গাড়িতে, এক গাড়ি থেকে আরেক গাড়িতে যেতে পারে, ঠিক তেমনি একই আত্মা 84 লক্ষ দেহ ভ্রমণ করতে পারে কর্ম অনুসারে। একই আত্মা কর্ম অনুসারে কখনো নরকে যায়, কর্ম অনুসারে কখনো স্বর্গে যায়। তো এইটা হচ্ছে সনাতন ধর্মের সৌন্দর্য, যে সনাতন ধর্মে কর্মবাদ স্বীকার করা হয়। তাই আমাদের জীবনে প্রতিটি মিনিটে, প্রতিটি সেকেন্ডে আমরা যা কর্ম করি, যা কথা বলি, কর্মণা মনসা বাচা, কর্ম মানে আমরা হাতে কলমে যা করি। হ্যাঁ, একজন হয়তো খুন করলো, এটা হাতে কলমে। মনসা, মনে মনে খুন করার চিন্তা করলো, এটা মনসা। বাচা, বাচা মানে বাক্য দিয়ে বললো আমি একে খুন করব। হ্যাঁ, তো কর্মণা মনসা বাচা, 3 রকমের কর্ম প্রধান। একটা হচ্ছে মনে মনেও মানুষ পাপ করতে পারে, কর্মণা মনসা বাচা, বাক্য দিয়ে পাপ করতে পারে। একজনকে গালি দিলাম, এটা বাক্য দিয়ে, আমি ভালো মানুষকে গালি দিলাম, এটা বাক্য দিয়ে পাপ করা। হ্যাঁ, মনসা মন দিয়ে বা পাপ করা, মন দিয়ে কুচিন্তা করলাম, এটা মনে মনে পাপ করা। আর কায়েন মানে দেহ দিয়ে আমি পাপ করতে পারি। কেউ হয়তো মদ খেলো, এটা পাপ। হ্যাঁ, তো এইভাবে মানুষ যা পাপ করে, যা পুণ্য করে, হ্যাঁ, দুটো অ্যাকাউন্ট কিন্তু আলাদা, কাটাকাটি হয় না। 2খানা অ্যাকাউন্ট আছে। একটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট হচ্ছে 3খানা অ্যাকাউন্ট। একটা হচ্ছে পাপ, আরেকটা হচ্ছে পুণ্য, আরেকটা হচ্ছে, কে বলতে পারবে? হ্যাঁ, না সবই তো কর্ম, পাপও কর্ম। হ্যাঁ, ভক্তি বলা হয়, ভক্তি। 3খানা অ্যাকাউন্ট, এই মনুষ্য জন্মে 3খানা অ্যাকাউন্ট আছে। এখন পাপ দিয়ে পুণ্য কাটে না, আবার পুণ্য দিয়ে পাপ কাটে না, কিন্তু ভক্তি দিয়ে দুটোই কাটে। হ্যাঁ, পাপ দিয়ে পুণ্য কাটে না, পুণ্য দিয়ে পাপ কাটে না, কিন্তু ভক্তি দিয়ে দুটোই কাটে। হ্যাঁ, ভক্তি করলে কৃষ্ণ বলেছেন অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, তোমার সব পাপ আমি কেটে দেব যদি তুমি ভক্তি করো। আবার পুণ্য কেটে দেয়। পুণ্য করলেও তো জেলখানার বাইরে তো যেতে পারছেন না, পুণ্য করলেও 84 লক্ষ যোনি ভ্রমণ, পুণ্য করলেও 84 লক্ষ যোনি ভ্রমণের মধ্যে আপনি মনুষ্য দেহ ভ্রমণ করবেন, স্বর্গে যাবেন পুণ্য করলে। আর পাপ করলে নরকে যাবেন, পশুদেহ পাবেন। হ্যাঁ, বা মানুষ হলেও জন্মসূত্রে আপনার ক্যান্সার, যক্ষা এইসব ভুগতে হবে, পাপের ফল। এগুলি হচ্ছে পাপের ফল। হ্যাঁ, এমন নয় যে একটা লোক ক্যান্সার ভুগছে, আমরা দেখছি সে লোকটা নিষ্পাপ, এই জন্মে নিষ্পাপ, কিন্তু কোটি কোটি জন্মের ইতিহাস তো আমরা জানি না। ধৃতরাষ্ট্র একবার কৃষ্ণকে বলেছিলেন, যুদ্ধে যখন তার 100 ছেলে মারা গেল,
তখন ধৃতরাষ্ট্র বললেন, হে কৃষ্ণ, আমার 100 জন্মের কথা আমার মনে আছে। 100 জন্মে আমি কোনো পাপ করিনি, তাহলে আমার এই 100টা ছেলে কেন মারা গেল? তখন কৃষ্ণ বলেছিলেন, 100 জন্মের আগে তোমার কিছু মনে পড়ে? যে না, 100 জন্মের আগে সব ভুলে গেছি। তখন কৃষ্ণ বলছেন, 100 জন্ম আগে তুমি ছিলে একজন বেদ, মানে শিকারী। তুমি একদিন 100টা পাখি ধরেছিলে। হ্যাঁ, সেই 100টা পাখির চোখ দিয়ে তুমি সুতা ঢুকিয়ে তুমি 100টা পাখির মালা গেঁথেছিলে। তো সেই 100টা পাখি তোমার সন্তান হয়ে জন্মালো। 100টা পাখি তুমি চোখ দিয়ে সুতো ঢুকিয়েছিলে, তুমি এদেরকে অন্ধ করেছিলে, তাই তুমি অন্ধ হয়ে জন্মালে। আর 100টা পাখি কি হয়ে জন্মালো? তোমার পুত্র, দুর্যোধনের পুত্র। 100 পুত্র না, 100 পুত্র। এগুলি ছিল পাখি। এদের চোখে ধৃতরাষ্ট্র সুতা ঢুকিয়েছিল। তো এগুলি যেহেতু সুতা ঢুকিয়ে অন্ধ করেছে, তার ফলে এরা তো পুত্রগুলি অন্ধ হয়ে জন্মায়নি, কিন্তু বাবা কি হয়ে গেল? অন্ধ হয়ে গেল। তো 100 জন্মের আগের কথা ধৃতরাষ্ট্র ভুলে গেছিলেন, কিন্তু কৃষ্ণ তো ভগবান, তিনি জানেন। তিনি বলে দিলেন, 100 জন্ম আগে তুমি মহাপাপ করেছিলে, সেই মহাপাপের ফলে তোমাকে অন্ধ হয়ে জন্মাতে হলো। এবং এই পাখিগুলি শাস্তি দেওয়ার জন্য, পাখিগুলি বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোমার সন্তান হয়ে জন্মালো। তো বাবাকে কি করে শাস্তি দিল? তারাও পাপে লিপ্ত হলো। পাপে লিপ্ত হয়ে তারা যুদ্ধ করলো, যুদ্ধে সবাই মারা গেল। সে 100টা পুত্রের বিরহ ব্যথা সহ্য করা কি চারটিখানি কথা? 101টা পুত্র মারা গেলে মানুষ পাগল হয়ে যায়। 100টা পুত্র মারা গেছে, তো ধৃতরাষ্ট্রের মনের অবস্থাটা কেমন ছিল? ওই যে পাখিকে শাস্তি দিয়েছে, কষ্ট দিয়েছে, তো সেই কষ্ট আবার ধৃতরাষ্ট্র পেয়েছে। তো কোনো কিছুই সংসারে, কোনো কিছুই কর্ম ছাড়া হয় না। আপনি হঠাৎ করে একটা হুঁচুট খেলেন, হুঁচুট খেয়ে পাটা ভেঙে গেল, জেনে রাখবেন কোনো না কোনো জন্মে আপনি একটা কর্ম করেছিলেন, কুকর্ম। হয়তো কোনো সাধুকে লাথি মেরেছিলেন, কিংবা কোনো ভালো মানুষকে লাথি মেরেছিলেন, আপনি হুঁচুট খেয়ে পাটা ভেঙে ফেললেন। তো এগুলি তো আমরা মনে করি এমনি এমনি হয়, এমনি এমনি হয়, অ্যাক্সিডেন্ট। আরে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট নয়। কোনো জন্মে যদি কোনো মহাপাপ করে থাকেন, এই জন্মে অ্যাক্সিডেন্ট হবে। বোঝা গেল? কর্ম ছাড়া আপনি সুখে আছেন, বাড়ি ঘরে স্বামী ভালো রোজগার করে, প্রতিদিন বাজার থেকে ভালো ভালো জিনিস কিনে নিয়ে আসে, ভালো ভালো খাওয়া দাওয়া করছেন, কোনো রোগ ব্যাধি নাই। বুঝতে হবে আপনি পূর্বজন্মে পুণ্য করেছিলেন, পূর্বজন্মে পুণ্য করেছিলেন। কোনো মাতাজি ভালো স্বামী পেলেন, কোনো স্বামী ভালো স্ত্রী পেল, এগুলি পূর্বজন্মের পুণ্যের ফল। তো পূর্বজন্মের পাপ পুণ্য দিয়ে আমাদের জীবন গড়া। এমনকি আমাদের যে চেহারা, কার কীরকম চেহারা, এটার মধ্যেও আমাদের কর্ম। জন্মসজ্জ শ্রুত শ্রীভি হেধমান মদপমান নৈবার হতি অবিদাতুং বই ত্বামকিঞ্চন গোচরম। 4টা জিনিস আমাদের কর্মের উপর নির্ভর করে। মনোযোগ দিয়ে শুনবেন। 4খানা জিনিস আমাদের কর্মের উপর নির্ভর করে। একটা হচ্ছে কোথায় জন্ম হবে, ফুটপাতে জন্ম হবে, না জমিদার বাড়িতে জন্ম হবে, না রাজবাড়িতে জন্ম হবে, না ভিখারির ঘরে জন্ম হবে। এটা কিসের উপর নির্ভর করে? কর্ম। কর্ম। পূর্বজন্মে যার কর্ম ভালো, তার ধনী পরিবারে জন্ম হবে, কালচার্ড পরিবারে জন্ম হবে। এগুলো আমার কথা নয় তো। শুচিনাং শ্রীমতাঙ্গে হে জগভ্রষ্ট বিজায়তে। যারা পুণ্যবান মানুষ, তারা পবিত্র পরিবারে জন্মাবে, কালচার্ড পরিবারে জন্মাবে, যাদের পরিবারের লোকজনের কালচার ভালো, সেখানে জন্মাবে। শুচিনাং শ্রীমতাং। শুচিনাং মানে পবিত্র, শ্রীমতাং মানে ধনী। তো কর্মজার ভালো, তাদের ভালো পরিবারে জন্ম হবে। কর্মজার খারাপ, সে ইঁদুর হয়ে জন্মাবে, ফুটপাতে জন্মাবে, রোগ নিয়ে জন্মাবে। কর্মের মাত্রা মেপে মেপে, ইঞ্চি ধরে মাপা হবে, ইঞ্চি ধরে মাপা হবে, মেপে মেপে। কর্ম যেমন সেরকম জন্ম। পাপী হলে পাপী জন্ম, ইঁদুর বেড়াল। তারপরে মানুষ হলেও অসুস্থ মানুষ হয়ে জন্মাবে।
জন্ম থেকে কিডনি খারাপ আছে, অনেক সময় আমরা দেখি জন্ম থেকেই বাচ্চার কিডনি খারাপ, জন্ম থেকেই বাচ্চার লিভার খারাপ। এগুলি এমনি এমনি হয় না, এগুলির পেছনে কর্ম থাকে, পূর্বজন্মের কর্ম। কারণ আমরা যে 84 লক্ষ জনই ভ্রমণ করি, তার মধ্যে আমরা ঘুরে ঘুরে মনুষ্য জন্ম পাই। ঘড়ির কাঁটা যেমন ঘুরে ঘুরে 12টার মধ্যে আসে, কয়বার আসে? 12টায়, অসংখ্যবার। আজকে 12টায় আসলো, আবার কালকে 12টায় আসবে। তো মনুষ্য জন্মটা ঘুরে ঘুরে আসে। এই মনুষ্য জন্মটাকে বলা হয় কর্মক্ষেত্র, আর বাকি জন্মগুলিকে বলা হয় ভোগক্ষেত্র। কুকুরের জন্মটা কি? ভোগক্ষেত্র। স্বর্গে জন্ম ভোগক্ষেত্র, নরকে জন্ম ভোগক্ষেত্র, আরশোলা জন্ম ভোগক্ষেত্র, ভোগক্ষেত্র। আর মনুষ্য জন্ম কর্মক্ষেত্র। এইটাই হচ্ছে একমাত্র কর্মক্ষেত্র। আর বিশেষ করে পৃথিবীতে মনুষ্য জন্ম, এটা একেবারে 16 আনা কর্মক্ষেত্র। এটা দেবতারাও চায় এই পৃথিবীতে মনুষ্য জন্ম, কারণ স্বর্গে দেবতারা তারা কিন্তু কর্মক্ষেত্রে থাকে না, তারা থাকে ভোগক্ষেত্রে। স্বর্গের দেবতারা থাকে ভোগক্ষেত্রে, তো সেখান থেকে তারা গোলকে যেতে পারে না, সেখান থেকে প্রমোশন হয় না বললেই চলে। প্রমোশনের ইচ্ছা হলে তারা পৃথিবীতে এসে জন্মায়। কি জন্ম? মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্ম পৃথিবীতে মনুষ্য জন্মটা হচ্ছে 16 আনা কর্মক্ষেত্র। এখানে যা কর্ম করবেন তার ফল এই 84 লক্ষ জনি ভ্রমণ, অথবা স্বর্গে গমন, অথবা নরকে গমন, অথবা বৈকুণ্ঠে গমন, অথবা গোলকে গমন। এবার বিশ্বাস করুন আর নাই করুন, লস আমার, লাভ আমার, কৃষ্ণের কিছু যায় আসে না। কৃষ্ণের কিছু যায় আসে না। আপনি যদি পাপ করে কুকুর হয়ে জন্মান, কৃষ্ণের তেমন কিছু যায় আসে না। যায় আসে আমার, যায় আসে আমার। আমি যদি বিশ্বাস না করি, কৃষ্ণ অনেক সময় নিজেই অবিশ্বাস দিয়ে দেন, যাও তুমি নাস্তিক হয়ে যাও। কারণ নাস্তিক হলে তোমার পক্ষে পাপের শাস্তি পাওয়া সহজ হবে। তুমি কুকুর হয়ে জন্মাবে, ভক্ত হলে তো কর্ম কাটবে। কারণ ভক্তি অ্যাকাউন্ট দিয়ে পাপও কাটা যায়, পুণ্য কাটা যায়। পুণ্য দিয়ে পাপ কাটা যায় না, পাপ দিয়ে পুণ্য কাটা যায় না। কিন্তু ভক্তি দিয়ে পাপও কাটা যায়, পুণ্য কাটা যায়। তো এই জন্য কৃষ্ণ যখন দেখে লোকটা বেশি পাপী, তখন কৃষ্ণ তাকে সুবুদ্ধি দেন না, সুবুদ্ধি দেন না। আপৎকালে বিপরীত বুদ্ধি, বিপদকালে বিপরীত বুদ্ধি, উল্টা বুদ্ধি, উল্টা বুদ্ধি। সে বলে ভগবান নাই, তাহলে আমি যা খুশি তা করতে পারি, মদ খেতে পারি, কোনো অসুবিধা নেই। তো সে যারা নাস্তিক তারা পাপ করতে ভয় পায় না, কিন্তু আস্তিক ভয় পায়। আস্তিক জানে আমি যদি পাপ করি কৃষ্ণ আমাকে শাস্তি দেবে, আমি যদি পুণ্য করি কৃষ্ণ আমাকে পুরস্কার দেবে। তাই আস্তিক একদিকে তার একটা লোভ আছে পুরস্কার পাবো, আরেকদিকে ভয় আছে পাপ করলে শাস্তি পাবো। পুরস্কারের লোভ এবং শাস্তির ভয় এটা আস্তিকের আছে, নাস্তিকের নাই। নাস্তিক মনে করে পাপ পুণ্য বলে কোনো জিনিস নাই। সুতরাং আমি যদি কোনো মানুষকে খুনও করি তাহলেও আমার কোনো ভয় নেই, কারণ পুলিশ যদি ধরতে না পারে। আর আজকাল পুলিশ অনেক সময় তাদেরকে টাকা দিয়ে বশীভূত করা যায়। যে অনেকক্ষণই ধরা পড়ে, অনেকক্ষণই ধরা পড়ে না। অনেক সময় খোঁজ নিয়ে দেখা গেছে টাকা খেয়ে বসে আছে, টাকা খেয়ে বসে আছে, জানে এই লোকটা খুন করেছে, কিন্তু টাকা ঘুষ খেয়ে বসে আছে। এরকম হয়, অবাস্তব নয়, অবাস্তব নয়। তো যাই হোক, এই সংসারে সরকারকে ফাঁকি দেওয়া যায়, এই সংসারে পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু একটা সরকার আছে যাকে ফাঁকি দেওয়া যায় না, কৃষ্ণের সরকার। কৃষ্ণের সরকারকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি যদি অন্ধকারে লুকিয়ে কর্ম করেন, কৃষ্ণের সংসারে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে, কৃষ্ণের সরকারে সেটা রেকর্ড হয়ে যাচ্ছে। তাই যারা ভক্ত, তারা যারা কৃষ্ণের সরকারকে বিশ্বাস করে, তারা কিন্তু পাপ কর্ম করবে না। কারণ তারা বিশ্বাস করে যে আমার এই পাপ কর্ম রেকর্ড হবে এবং পাপ কর্ম অনুসারে আমার শাস্তি হবে। আমি হয়তো অন্ধ হয়ে জন্মাবো, আমি হয়তো খোরা হয়ে জন্মাবো, আমার পাপের ফলে। এই জন্য ভক্তরা, সত্যিকারের ভক্ত, ডুপ্লিকেট ভক্ত তো তার ডুপ্লিকেট তো ডুপ্লিকেট, সত্যিকারের ভক্ত ভয় পায়। রাজার যে রাজ্যপাঠ,
যেন নাটু আর নাট, দেখিতে দেখিতে কিছু নয়, হেন মায়া করে যেই, পরম ঈশ্বর সেই, তারে মন সদা করো ভয়। ভগবানকে ভয় পেতে হবে, গড ফিয়ারিং। হ্যাঁ, ভালো মানুষের লক্ষণ গড ফিয়ারিং, তারা ভগবানকে ভয় করে। আর দুষ্ট মানুষের লক্ষণ, তারা ভগবানকে ভয় করে না। হ্যাঁ, তাই তারা খুনও করতে পারে, তারা যে কোনো রকমের পাপ কাজ করতে পারে, বুঝলেন? এই জন্য ভক্ত হলে আপনার এই কর্মবন্ধন থেকে আপনি মুক্তি পাবেন, ছুটি পাবেন। ভক্ত না হলে চলবে 84 লক্ষ জনি ভ্রমণ, কখনো ভালো জন্ম, কখনো খারাপ জন্ম। কিন্তু ভক্ত হলে আপনি চলে যাবেন গোলকে, আর গোলকে গেলে আপনার আর পুনর্জন্ম হবে না। এগুলো আমার কথা। হ্যাঁ, পুনর্জন্ম ন বিদ্যতে, গীতাতে আছে, কৃষ্ণ বলছেন। হ্যাঁ, মমুপেত্য তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে কুন্তিপুত্র, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হয় না। হ্যাঁ, কৃষ্ণ থাকেন গোলকে। নতদ্ভাস হইতে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্যানো নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার পরম ধাম হচ্ছে গোলক ধাম। তুমি যদি আমার ধামে আসো, তোমার আর পুনর্জন্ম হবে না। আর তুমি যদি স্বর্গেও যাও, ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, পুণ্য ফুরিয়ে যাবে, তোমার আবার পুনর্জন্ম হবে। এখন বেশিরভাগ মানুষ, বিশেষ করে কলিযুগের বেশিরভাগ মানুষ, তারা খায় দায় ফুর্তি করে। হ্যাঁ, তারা পাপ পুণ্যের চিন্তা করে না। তো যার ফলে কলিযুগের বেশিরভাগ মানুষের ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ অন্ধকার, রিস্কি ভবিষ্যৎ। কিন্তু বিনা টেনশনে সে দিন কাটাচ্ছে। সে জানে না তার ভবিষ্যৎ রিস্কি। হ্যাঁ, তার ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর, সে জানে না। সে বিনা টেনশনে দিন কাটাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে ভক্ত, সে জানে আমি যদি টের বেটের করি, মানে আমি যদি পাপ করি, তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর। কৃষ্ণ নাম হরিনাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেই জন মায়া ভজে সে হয় ফতুর। ফতুর বুঝেন? ফতুর হয়ে যায়। হ্যাঁ, কৃষ্ণ নাম করলে সে বুদ্ধিমান। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো 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 ভাই, নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নাম সংকীর্তনের মাধ্যমে পাপ নষ্ট হবে। হ্যাঁ, শতভার সুবর্ণবা কোটি কন্যা দান, তথাপি না হয় কৃষ্ণ নামেরও সমান। এই নাম হচ্ছে ভরসা। আমরা যদি নামকে আঁকড়ে ধরি, তাহলে আস্তে আস্তে আমাদের শুভ বুদ্ধি জাগ্রত হবে, এবং আস্তে আস্তে আমরা পাপ থেকে ছুটকারা পাব, পাপ থেকে মুক্তি পাব। না হলে এই 84 লক্ষ জনি ভ্রমণ, নরক গমন, হ্যাঁ, এইসব চলবে। স্বর্গে গিয়েও লাভ নাই। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। ক্ষীণে পুণ্য, গীতার কথা, আমার নয়। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। পুণ্য শেষ হবে, আপনাকে আবার পৃথিবীতে এসে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। স্বর্গে যাওয়াটা অনেকটা দার্জিলিং যাওয়ার মতো। আপনি 10,000 টাকা নিয়ে দার্জিলিং গেলেন, দার্জিলিং গিয়ে 10,000 টাকা খরচ করলেন, তারপরে আবার কোথায় ফিরে আসবেন? আসানসোল। আসানসোলটা হচ্ছে আপনার কর্মক্ষেত্র, আর দার্জিলিংটা হচ্ছে আপনার ভোগক্ষেত্র। দার্জিলিংটা হচ্ছে ভোগক্ষেত্র, আর আসানসোলটা হচ্ছে আপনার, আপনি আসানসোলে চাকরি করেন, আসানসোলটা হচ্ছে আপনার ভোগক্ষেত্র। দার্জিলিং হচ্ছে দার্জিলিং হচ্ছে ভোগক্ষেত্র, আর আসানসোল হচ্ছে কর্মক্ষেত্র। তো ঠিক সেরকম মনুষ্য জন্মটা হচ্ছে কর্মক্ষেত্র, স্বর্গটা হচ্ছে দার্জিলিং, সেটা ভোগক্ষেত্র। ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। পুণ্য ফুরিয়ে যাবে, আপনাকে আবার পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হবে। কর্মণা দৈব নেত্রেণ,
every one of us, we are working under the modes of material nature. আমরা প্রত্যেকেই আমরা এই যে তিনটি গুণ, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ অনুসারে কর্ম করি। তো যখনই আপনি কিছু কর্ম করবেন, আপনাকে জিজ্ঞাসা করতে হবে এটা কোন গুণের কর্ম। এটা যদি সত্ত্বগুণের কর্ম হয়, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, সত্ত্বগুণের কর্ম হলে আপনি উপরে যাবেন মৃত্যুর পর। আপনি আজকাল তো কেউ যদি মরে নরকেও চলে যায়, শ্রাদ্ধের চিঠিতে লেখা থাকে স্বর্গীয়, তাই না? লেখাটা ভুলও তো হতে পারে। সে গেল নরকে, আমার লেখা উচিত ছিল নরকীয়, নারকীয়, নারকীয় অমুকচন্দ্র সাহা, নারকীয়, কারণ সে গেছে নরকে, কিন্তু আমি লিখে দিলাম কি স্বর্গীয়। আমি ভাবছি সে স্বর্গে যাচ্ছে, কিন্তু আমি কি করে গ্যারান্টি দিচ্ছি সে স্বর্গে যাচ্ছে? তো এই জন্য কর্ম অনুসারে ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, যারা সত্যগুণে কর্ম করবে তারা উপরের দিকে যাবে, মানে স্বর্গে যাবে। এসব ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা, মধ্যে মানে পৃথিবী, মধ্যে মানে এই পৃথিবী। যারা রজগুণে কর্ম করবে তারা পৃথিবীতে মনুষ্য জন্ম পাবে। আর জঘন্য গুণবৃত্তিস্থা অধগচ্ছন্তি তামসা, সব গীতার কথা, একটা আমার নয়। আর যারা জঘন্য কাজ করবে তারা নিম্নগতি, ওই নরক, পশুজন্ম এইসব পাবে, বুঝেছেন? তো এইভাবে আমাদের খুব সাবধানে চলতে হবে। যা খুশি তাই করলাম, এখন তো করি, পরে দেখা যাবে, এইটা হলো বোকামি। এখন তো কাজটা করি, পরে দেখা যাবে। আরে কি পরে দেখা যাবে? তুমি নিজের পায়ে কেন কুড়ুল মারছ? একজন, আপনার নাম শুনেছেন, কালিদাস না? কালিদাস, সে একটা গাছের ডালা কাটছে। সে কি করেছে, গাছের ডালাটা সামনে বসেছে আর পেছনে সে কোপাচ্ছে। তাহলে কী হবে বলুন তো? কী হবে? ডালাটা যখন কাটবে সে ডালা সমেত পড়ে যাবে মাটিতে, হাত পা ভাঙবে, মরতেও পারে। তো একজন সাধু যাচ্ছে, সাধু বলছে, এই কালিদাস, চেনাই, কালিদাস তুমি এরকম করছো কেন? তুমি ডান দিকে বসো, বাদিকে কাটো, হ্যাট দিল সাধুকে ধমক। সাধুকে ধমক দিল, আমার কাজ আমি করছি, তোমার দেখার, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি আবার আমার কাজে নাক গলাচ্ছ কেন? তো সাধুর কাজ নাক গলানো। সাধুর কাজ কি? নাক গলানো। কারণ সাধু জানে বিপদের দিকে যাচ্ছে, তাকে তো আটকাতে হবে। তো সাধু আর কি করবে, সে চলে গেল। বেশি না, 10 মিনিট হাঁটতে না হাঁটতেই মরমর করে আওয়াজ হলো। সে দেখে, পেছন দিকে সাধু তাকিয়ে দেখে ওই কালিদাস, তার একটা পা ভেঙে গেছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াচ্ছে। ও সাধু, সাধু দাঁড়ান দাঁড়ান, কী ব্যাপার? আপনি জ্যোতিষী না? কেন? হ্যাঁ, আপনি বড় জ্যোতিষী। কী করে বুঝলে? আপনি যা বলেছেন না অক্ষর অক্ষরে মিলে গেছে। কি বলেছিলেন সাধু? তুমি পরে যাবে, আপনি বড় জ্যোতিষী। সাধু বলল, ভাই আমি জ্যোতিষী না, তুমি যেভাবে ডালাটা কাটছিলে না, তুমি যে পড়বে এটা যে কেউ বুঝে, তুমি বুঝো না। ঠিক তেমনি পাপ করলে যে শাস্তি পেতে হবে এটা বুদ্ধিমান মানুষ বোঝে। আর বোকারা মনে করে এখন তো করি, পরে দেখা যাবে, পরে যখন শাস্তি হবে, যখন ক্যান্সার হবে তখন দেখা যাবে, এখন তো করি। আরে তুমি তখন আর কি দেখবে? তোমাকে শাস্ত্রে বলে দিয়েছে পরজন্মে তোমার রোগ হবে, পরজন্মে তোমার শাস্তি হবে, পরজন্মে তুমি পশু হয়ে জন্মাবে, তখন তোমার আর দেখার সুযোগ থাকবে না। এখন দেখার সুযোগ আছে মনুষ্য জন্মে। তুমি বুঝে নাও, তুমি জেনে শুনে কর্ম করো, নিজের পায়ে কোরাল মারবে না, নিজের পায়ে কোরাল মারবে না। এই হচ্ছে মনুষ্য জন্ম, খুব দায়িত্বশীল জন্ম। কিন্তু বেশিরভাগ মানুষ মায়ার প্রভাবে, মায়া তো দিন দিন আগের থেকে করা হয়ে গেছে। আগে মোবাইল ছিল না, আগে টেলিভিশন ছিল না। আমি প্রথম টেলিভিশন পেলাম ক্লাস 11-এ। আমি যখন ক্লাস 11-এর ছাত্র, বাজারে টেলিভিশন ছাড়া হয়েছে। আর আমি যখন কলেজে পড়ি, না তখনও না, যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বাজারে মোবাইল ছাড়া হয়েছে, মানে ভারতের বাজারে। তখন আমি দেখতাম
যে মানুষের হাতে মোবাইল, তখন আমার কেনা হয়নি, অনেক বছর পরে কিনেছিলাম। কিন্তু এগুলো তো আগে ছিল না, না ছিল মোবাইল, না ছিল টেলিভিশন। তা এখন মানুষ মনে করে এগুলি আসাতে মানুষের জ্ঞান বুদ্ধি বেড়েছে। আমি বলবো জ্ঞান বুদ্ধিও বেড়েছে, কুবুদ্ধিও বেড়েছে। হ্যাঁ, পাশাপাশি চলছে তো। আপনাকে একটা ভালো সিনেমা দেখাচ্ছে, হ্যাঁ, মহাভারত, ও ভালো ভালো সিনেমা, বসলাম, হঠাৎ করে একটা অর্ধ উলঙ্গ মেয়ে এসে কি বলে, বিজ্ঞাপন না, বিজ্ঞাপন একটু নেচে চলে গেল, তাই না, বিজ্ঞাপন। তো আপনি নিরাপদ কোথায়? কোথাও নিরাপদ নয়। আপনার মনকে বিচলিত করবার মতো যথেষ্ট জিনিস আজকাল আবিষ্কার হয়ে গেছে। আপনার মনকে বিচলিত করবার জন্য কয়জন মানুষ টেলিভিশনে মহাভারত দেখে, রামায়ণ দেখে? বেশিরভাগই তো, হ্যাঁ, বেশিরভাগই উল্টাপাল্টা দেখে, উল্টাপাল্টা দেখে। তো তার মানে কি, আগের দিনে মানুষ, টেলিভিশন ছিল না। আমার গ্রামে জন্ম, একটা লোক আসতো, এসে রামায়ণ কীর্তন, হ্যাঁ, ওই তখন বেশি না, 50 টাকা 100 টাকা দিলে রামায়ণ কীর্তন করত। তো আমি দেখতাম, আমার বাবা ওনাকে নিয়ে আসতেন এবং উঠানের মধ্যে বিছনা করে দিতেন। সারা গ্রামের লোক, কারণ ঘরে টেলিভিশন নাই, তখন তো টেলিভিশন ছিল না, সারা গ্রামের লোক এসে সারা রাত ধরে রামায়ণ হতো। লোকটা রামায়ণ কীর্তন করতেন সারা রাত, আর গ্রামের লোক বসে বসে শীতের মধ্যে দেখত, বুঝেছেন? তো সেই দিন চলে গেছে। তো এখন মানুষ টেলিভিশন টেলিভিশন দেখে মনটা আস্তে আস্তে কৃষ্ণ থেকে দূরে সরে যায়, মনটা আস্তে আস্তে কৃষ্ণ থেকে দূরে সরে যায়, বুঝেছেন? কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষ আছে চতুর, বুদ্ধিমান, তারা জানে যে আমি আমার পায়ে কোরাল মারছি, আমার পায়ে আমি কোরাল মারছি, তো এখানে একটু হরিকথা হচ্ছে, যাই, বসি, একটু হরিকথা শুনি, হ্যাঁ, হরিনাম জপ করি। হ্যাঁ, যেমন এই যে জপমালা, জপমালা আমাদের আসানসোল মঠে কিনতে পাওয়া যায়। এখানে চন্দ্রাবতী মাতাজি বসে আছে, চন্দ্রাবতী মাতাজিকে হাত তোলো, হ্যাঁ, ওকে বলবেন, ও আপনার জন্য জপমালা এনে দেবে, আমাদের আসানসোল মন্দিরে পাওয়া যায়। তো একটু জপ করবেন, এক মালা দিয়ে শুরু করুন, সময় নাই, সময় নাই, মরার পরে তো লক্ষ বছর সময় পাবেন, মরার পরে নরককুণ্ডে গিয়ে লক্ষ বছর সময় পাওয়া যাবে, এখন সময় নাই। মৃত্যুর পরে লক্ষ লক্ষ বছর কেন, কোটি কোটি বছর সময় পাওয়া যাবে। তখন শুধু হা কী করলাম, হা কী করলাম, হ্যাঁ, তখন শুধু অনুতাপ হবে, কিন্তু অনুতাপ হয়েও তখন কাজ হবে না। এখন সময় থাকতে আপনারা, আমি অনুরোধ করব, আপনারা এই জপমালা জোগাড় করুন, হ্যাঁ, এবং এক মালা করে করুন। আপনি পারছেন না, সময় না, আমাদের 16 মালা করতে হয়, আমরা যারা ইস্কনের দীক্ষিত আমাদের 16 মালা করতে হয়, হ্যাঁ, তো আপনি কমপক্ষে এক মালা করুন, তাও সময় নাই। হ্যাঁ, সকল কাজেতে পাই যে সময়, একটা রবীন্দ্রনাথের গান আছে না, তোমারে ভজিতে পাইনি, এরকম একটা গান আছে রবীন্দ্রনাথের লেখা, যে সকল কাজে সময় পাই, কিন্তু তোমার বেলায় সময় নেই। তোমার কৃপাতে যা কিছু পাচ্ছি, অক্সিজেন, সূর্যের আলোক, খাবার দাবার, সবই তোমার কৃপাতে। তোমার কৃপা না হলে কিছুই জুটবে না, কিন্তু তোমার জন্য সময় নাই। তোমার কৃপাতে সব পাচ্ছি, তোমার জন্য সময় নাই। হ্যাঁ, তো এই জন্য বুদ্ধিমান মানুষ সময় চুরি করে, সময় চুরি করে, যেমন করে হোক, যার জন্যই জীবন, যিনি আমাকে দুর্লভ মনুষ্য জন্ম দিলেন, তার জন্য সময় বের করতে পারবো না, করতেই হবে। তাই আমি বলবো কমপক্ষে এক মালা দিয়ে শুরু করুন, পরে এক মালার রস পেলে 2 মালা করুন, 2 মালায় রস পেলে 3 মালা করুন। জার্নিটা দেখুন না কেমন জার্নি। হ্যাঁ, আমরা এসেছিলাম আমার 25 বছর বয়সে, তো জার্নিটা ভালো লেগে গেছে, জার্নিটা ভালো লেগে গেছে বলে আজও, এখন আমার 65 বছর বয়স, তো 25 বছর থেকে 65 কত বছর হলো? 40 বছর। ভালো লেগেছে বলে আছি, ভালো না লাগলে কি থাকতাম? ভালো লেগেছে বলে আছি। তা আমি বলবো এটা সব দিকেই ভালো,
আপনার তো কোনো কষ্ট নেই, খাওয়া দাওয়া করছেন, হ্যাঁ, কোনো কষ্ট তো নেই। হ্যাঁ, তবে অন্য প্রাণীকে কষ্ট দিলে, হ্যাঁ বলতে পারেন অন্য প্রাণীকে মেরে মেরে খাবো, ছাগল মেরে খাবো, খেতে পারেন, কিন্তু ছাগলকে যে কষ্টটা দিয়েছেন সেই কষ্টটা সুদে আসলে আপনাকে নিতে হবে। মাংস খাদতি ইতি মাংস। মাং মানে আমাকে, স মানে সে, মাংস খাদতি ইতি মাংস। হে ছাগল, তোমাকে আমি এই জন্মে খাচ্ছি, পরজন্মে আমি ছাগল হব, তুমি মানুষ হবে, তুমি আমাকে খাবে। তখন ছাগল বলে ম্যা ম্যা, ঠিক আছে ঠিক আছে। তখন ওই ছাগলকে বলে দেওয়া হয়, ছাগলের মাংস মানুষ খায়, সেই মানুষ পরজন্মে ছাগল হবে, হ্যাঁ, এবং ছাগল হয়ে যাবে মানুষ। বলি দিল, এটাই ছাগলের লাভ, ছাগল হয়ে যাচ্ছে মানুষ, আর মানুষ যে বলি দিল সে হয়ে যাচ্ছে ছাগল। এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কর্মের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। বিজ্ঞানের সূত্র, বিজ্ঞানের সূত্র, নিউটনের, কত কত নম্বর ল নিউটনের, হ্যাঁ, এটা ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, নিউটনের 4টা না কটা ল আছে, তার মধ্যে এটা একটা ল, যে এভরি অ্যাকশন হ্যাজ গট ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক কাজেরই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেটাই কর্মবাদ, সেটাই কর্মবাদ। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, বিশ্বাস না করলে নিজের পায়ে কোরাল, বিশ্বাস করলে আপনি সাবধান হবেন, সাবধান হবেন না, আমাকে ভালো কর্ম করতে হবে, পাপ কর্ম করলে চলবে না। পাপ কর্মগুলি চিনতে হবে, কোনগুলি পাপ কর্মগুলি কী করে চিনব, এগুলি শাস্ত্রে লেখা আছে। কোনটা পাপ কর্ম? যতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। 4 রকমের পাপ কর্ম। 1 নম্বর পাপ কর্ম হচ্ছে জুয়া খেলা। জুয়া খেলা, এখন 1000 রকমের জুয়া খেলা। হ্যাঁ, কলকাতায় ঘোড়া দৌড় হয়, ঘোড়া দৌড়, একটা সাদা ঘোড়া একটা খয়েরি ঘোড়া দৌড়াচ্ছে। একজন বলছে যদি সাদা ঘোড়াটা ফার্স্ট হয় তাহলে আমি 1 লাখ টাকা দেব। আরেকজন বলছে যদি খয়েরি ঘোড়াটা ফার্স্ট হয় তাহলে আমি 1 লাখ টাকা দেব। জুয়া খেলা, হ্যাঁ, এই লটারি ফটারি সব জুয়া খেলা, এমনকি শেয়ার মার্কেট জুয়া খেলা। আমার জানা মতো আমার বন্ধুর বাবা 8 লাখ টাকা, গরিব গরিব মানুষ, 8 লাখ টাকা দিয়ে শেয়ার মার্কেট করে শেয়ার মার্কেটে লস খেয়েছে, লস খেয়ে সুইসাইড করে মারা গেল আমার বন্ধুর বাবা। এগুলি জুয়া খেলা। তাই 1 নম্বর পাপ হচ্ছে জুয়া খেলা। না, তাস খেলেও জুয়া খেলা মানে কি, আপনি তাস খেললে জুয়া খেলা হয় না, কিন্তু তাস খেলে যখন পয়সাবাজি ধরে ফেলেন, তাস খেলতে খেলতে যখন পয়সাবাজি ধরে ফেলেন, সেটা কি জুয়া খেলা। এই লটারিও জুয়া খেলা। তো শাস্ত্রে বলা হয়েছে জুয়া খেলা হচ্ছে পাপ। দোতং পানম মানে নেশা, ছোট নেশা বড় নেশা, মদ গাঁজা এগুলি বড় নেশা, ছোট নেশা আছে হালকা, সিগারেট বিড়ি, এগুলিকে বলা হচ্ছে পাপ। হ্যাঁ, এমনকি আমাদের ইস্কনে চা খেতে দেওয়া হয় না, চা খাওয়াটাকে পাপ ধরা হয়েছে, কারণ নেশা, নেশা। তাহলে দ্বিতীয় পাপ নেশা। হ্যাঁ, প্রথম পাপ কি জুয়া খেলা, দ্বিতীয় পাপ নেশা, নেশা দোতং পানম। তৃতীয় পাপ হচ্ছে অবৈধ সঙ্গ। বিবাহ অনুমোদিত, বিবাহে পারমিশন আছে, কিন্তু বিয়ের বাইরে যে মেলামেশা, অবৈধ সঙ্গ, স্ত্রীর পক্ষে অবৈধ পুরুষ সঙ্গ এবং পুরুষের পক্ষে অবৈধ স্ত্রী সঙ্গ, মহাপাপ, মহাপাপ। হ্যাঁ, তো সেটা হচ্ছে 3 নম্বর পাপ। আর 4 নম্বর পাপটা কি, অন্য প্রাণীকে কষ্ট দেওয়া। হ্যাঁ, মোবাইল কি সুন্দর বাজছে, হ্যাঁ, অন্য প্রাণীকে কষ্ট দেওয়া। হ্যাঁ, যে আমরা খাওয়ার জন্য একটা ছাগলকে কষ্ট দিলাম, হ্যাঁ, আমার খাবারের জন্য অন্য প্রাণী কষ্ট পায়, তাহলে কি আমরা খাবো না? যে খাবে, কিন্তু কষ্টের বৃত্তটা কমাও। যেমন আফ্রিকাতে অনেকে নরমাংস খায়, নরমাংস, তো এই কষ্টের বৃত্তটা অনেক বেশি, মানুষ কেটে কেটে খেয়ে ফেলে নরমাংস। এখন তাকে যদি আপনি বলেন ভাই তুমি নরমাংস খাচ্ছ কেন, তুমি শাকসবজি খাও, বলে বেগুনেরও প্রাণ আছে, বেগুনেরও প্রাণ আছে, মানুষেরও প্রাণ আছে, তাই আমরা মানুষ খাই, কোনো দোষ নাই। আপনি কি বলবেন? বোকা হয়ে যাবে। আমরা যখন বলি যে এইসব প্রাণীকে কষ্ট দেবে না, হ্যাঁ এটারও প্রাণ আছে, বেগুনেরও প্রাণ আছে, আমেরও প্রাণ আছে,
আপনাকে বোকা বানিয়ে দেবে। হ্যাঁ, তারা মনে করে মানুষ কেটে খাওয়া আর আম কেটে খাওয়া সমান পাপ। সমান পাপ, সমান পাপ নয়। শাকসবজি খেলে পাপ অনেক কম হয়, সেটাও আবার ভোগ লাগিয়ে খেলে একদম নিষ্পাপ। যখন কৃষ্ণের কাছে ভোগ লাগিয়ে প্রসাদ খাবেন একদম নিষ্পাপ। ভোগ না লাগিয়ে খেলে, শাকসবজি খেলেও পাপ হয়। তাই শাকসবজিও ভোগ লাগিয়ে খাবেন। তারপরে মাছ মাংস এগুলিতে পাপটা বৃত্তটা বাড়ে, পাপের বৃত্তটা বাড়ে। আর নরমাংস খেলে পাপের বৃত্তটা সবচেয়ে বড়। আফ্রিকাতে যে নরমাংস খায়, ক্যানিবেলস, ক্যানিবেলস মানে যারা মানুষের মাংস মানুষ খায়, সেই পাপের বৃত্তটা সবচেয়ে বড়। মাঝারি বৃত্ত হচ্ছে পশু পাখি কেটে খাওয়া, এটা হচ্ছে মাঝারি বৃত্ত। আর সংক্ষিপ্ত বৃত্ত হচ্ছে শাকসবজি খাওয়া। আপনি শাকসবজি খেলে আপনার পাপ খুব কম হবে, এবং আপনি যদি সেটা ভগবানকে নিবেদন করে প্রসাদ বুঝি হয়ে থাকেন, ভগবানকে নিবেদন করলে সেই পাপটা, কিঞ্চিত পাপ, সেটা ভগবান গ্রহণ করেন, সেটা ভগবান নিয়ে নেন। আপনি নিষ্পাপ খেতে পারেন, প্রসাদ ভুজি। প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে আমি নিরামিষ খাই, পরের জন্মে আমি কি হব? প্রভুপাদ বলেছিলেন, পরের জন্মে তুমি বানর হতে পারো, হরিণ হতে পারো। কেন? আমি তো নিরামিষ খাই। নিরামিষ খেলে বানর হবে, হরিণ হবে, ছাগল হবে। তাহলে উপায়? প্রসাদ খাও, প্রসাদ খাও। প্রসাদ খেলে তুমি হরিণও হবে না, বানরও হবে না, তুমি মানুষ হবে, কমপক্ষে মানুষ হবে। হ্যাঁ, এই জন্য হিংসার বৃত্তটাকে কমাতে হবে। সবচেয়ে ছোট হিংসার সবচেয়ে ছোট বৃত্ত হচ্ছে প্রসাদভোজী হওয়া। তারপরে আরেকটু বড় বৃত্ত হিংসার, সেটা হচ্ছে মাছ মাংস খাওয়া। আরও বড় বৃত্ত হচ্ছে মানুষের মাংস খাওয়া। এই বৃত্তগুলি কমাতে হবে। হ্যাঁ, হিংসার সবচেয়ে বড় বৃত্তটাকে ছোট করে এটাকে মাঝারি বৃত্তে আনতে হবে। মাঝারি বৃত্তটাকে ছোট করে এটাকে একদম হিংসার সবচেয়ে ছোট বৃত্ত। আর হিংসার বৃত্তটাকে যদি আপনি নির্মূল করতে চান, কৃষ্ণের কাছে ভোগ লাগাবেন, প্রসাদ পাবেন, প্রসাদভোজী হয়ে যাবেন, আপনাকে পাপ স্পর্শ করবে না। ভুঞ্জতিতে তঘং পাপা যে পচ্যন্তে আত্মকারণাৎ, একটা কথা আমার নয়। হ্যাঁ, প্রসাদে সর্বদুঃখানাম হানিরিষ্য উপজায়তে। এইভাবে যারা প্রসাদভোজী হয় তাদের সমস্ত দুঃখ চলে যায়। হ্যাঁ, প্রসাদভোজী হতে হবে। এই চারটা নিয়ম, এই চারটা নিয়ম আমার বানানো নয়, এগুলি ভাগবতে লেখা আছে। এই চারটা নিয়ম পালন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনার নম্বর ভালো উঠবে, নম্বর ভালো উঠবে। আর হরিনাম করলে মনটা পবিত্র থাকবে, মনের মধ্যে কুচিন্তা আসবে না, মনটা ভালো থাকবে। তখন আপনার প্রমোশন হবে, আপনি কমপক্ষে স্বর্গে যাবেন, আরও শুদ্ধ হলে আপনি বৈকুণ্ঠে যাবেন, আরও শুদ্ধ হলে আপনি গোলকে যাবেন। হ্যাঁ, তো এইভাবে আমাদের শুদ্ধতার পরিমাণ বাড়াতে হবে। আর আমরা কি করছি? পরিষ্কার এক বালতি জল এনেছি, এনে তার মধ্যে কিছু মাটি মিশিয়ে দিয়েছি। এতে কি জলটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? আমি জলটা আনলাম পরিষ্কার জল, হ্যাঁ, যেমন বিসলারি জল, অ্যাকোয়া, আর যাই হোক, এটা এই জলটার মধ্যে যদি মাটি মেশাই, জলটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? কি অশুদ্ধ হবে? অশুদ্ধ। খেতে পারবো আমি? খেলে অসুস্থ হয়ে পড়বো। হ্যাঁ, এই জলটার মধ্যে যদি আমি একটা মরা টিকটিকি ফেলে দিই, এই জলটার মধ্যে যদি আমি একটা মরা টিকটিকি ফেলে দিই, জলটা কি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? হ্যাঁ, অশুদ্ধ হবে। তো এখন জলটা কত কত নির্মল, দেখলেই খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তো ঠিক সেরকম যখন আপনি ভক্তি অনুশীলন করবেন, হ্যাঁ, আপনি ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাবেন, ভগবানের নাম জপ করবেন, এবং এই নিয়মগুলি, চারটা নিয়ম আমি বললাম, পালন করবেন, দেখবেন আপনার অন্যরকম অনুভূতি হবে, অন্যরকম আনন্দ হবে। হ্যাঁ, বেশিরভাগ মানুষ পশুর মতো জীবনযাপন করে, বেশিরভাগ মানুষ পশুর মতো জীবনযাপন করে। তাই পরজন্মে কলিযুগের অধিকাংশ মানুষ পশু হয়ে জন্মায়, এটা মনে রাখতে হবে। তথা দেহান্তর প্রাপ্তি, under the modes of material nature, and according to our association, we will have to accept a certain type of body, তথা দেহান্তর প্রাপ্তি। রজগুণের সঙ্গ করলে রাজসিক দেহ পাবো, তমগুণের সঙ্গ করলে তমগুণের দেহ পাবো,
হ্যাঁ, আর সত্যগুণের সঙ্গ করলে সত্যগুণের দেহ পাব। তো সত্যগুণের দেহটা বেশি আনন্দদায়ক। আর যদি শুদ্ধ ভক্ত হতে পারেন, শুদ্ধ নিষ্কাম কৃষ্ণ ভক্ত হতে পারেন, তাহলে যাবেন গোলকে, যেখানে গেলে আপনার মৃত্যু হবে না, অমর হয়ে যাবেন। গোলকেও আপনি চিন্ময় দেহ পাবেন, কিন্তু সেখানে আপনি অমর হয়ে যাবেন। There is no college, unfortunately there is no science, there is no college, there is no university to learn this science of nature. কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো কলেজ নাই, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে আপনাকে এসব কথা বলবে। এগুলি একমাত্র মঠে, আপনি আশ্রমে, হ্যাঁ, যেমন ইস্কন এখন করছে, অনেক মঠ করছে, সারা পৃথিবীতে এখন ইস্কনের হাজার হাজার মঠ আছে, ওই সমস্ত মঠে এগুলি শেখানো হয়। আর বাইরের কলেজে আপনাকে শেখাবে কি করে দুটো পয়সা রোজগার করবেন, কি করে পয়সা রোজগার করে আপনি মদ খেলেন না গাঁজা খেলেন, এটা ওরা দেখবে না। কিন্তু এই জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় দরকার, সেগুলি হচ্ছে মঠ মন্দির। মঠ মন্দিরে আপনাকে শেখাবে যে এগুলি করলে আপনি পাপ হবে, পাপ হলে আপনার পরজন্মে আপনি কষ্ট পাবেন। তো যে বিশ্বাস করে সে লাভবান হবে, যে বিশ্বাস করে না, কৃষ্ণ বলছে ঠিক আছে, তুমি বিশ্বাস করে না তো তুমি জন্মাও, কুকুর বেড়াল হয়ে জন্মাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। কথা নয়, the science of nature, how things are going on, prakriti kriyamanani gunai karmani sarvasha। তো প্রকৃতি, আমরা যে বলি প্রকৃতি, প্রকৃতি অন্ধভাবে চলে না। কৃষ্ণ বলছেন মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তেষ চরাচরম হেতনানেন কন্তয় জগদ্ভি পরিবর্ততে। এই প্রকৃতি অন্ধভাবে চলে না, কৃষ্ণ চালায়, কৃষ্ণ চালায়। যেমন মনে করুন আসানসোলে প্রতি বছর বাচ্চা জন্মাচ্ছে, আচ্ছা কয়টা মেয়ে বাচ্চা জন্মাচ্ছে, কয়টা ছেলে বাচ্চা জন্মাচ্ছে, হিসাব করলে পাওয়া যাবে তো? হাসপাতালে জিজ্ঞেস করলে জানবেন যে এতটা, এই বছর এতটা ছেলে বাচ্চা হয়েছে, এতটা মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা মনে করুন আসানসোলে এই বছর, এটা যুক্তির খাতিরে, আসানসোলে এই বছর মনে করুন 10,000 ছেলে বাচ্চা হয়েছে আর 10,000 মেয়ে বাচ্চা হয়েছে। আচ্ছা এটা কি প্রধানমন্ত্রী ঠিক করেছে না মুখ্যমন্ত্রী ঠিক করেছে? কে ঠিক করেছে? কে ঠিক করেছে? কৃষ্ণ। কৃষ্ণ যদি ঠিক না করতো না, এসব ছেলে বাচ্চা জন্মালো, এক মনে করুন 10 বছর শুধু ছেলে বাচ্চাই জন্মালো, মেয়ে বাচ্চা জন্মালো না, আবার 10 বছর শুধু মেয়ে বাচ্চাই জন্মালো, ছেলে বাচ্চা জন্মালো না, কি একটা গন্ডগোল বাঁধবে, বুঝতে পারছেন? তো এটা তো আর মুখ্যমন্ত্রী ঠিক করে না, এটা প্রধানমন্ত্রীও ঠিক করে না, এটা কি ঠিক করে? কৃষ্ণ। তো এটা দেখতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে যে এখানে কৃষ্ণের হাত আছে, কৃষ্ণ চালাচ্ছে, কিন্তু আমরা সেগুলি চিন্তা করি না। আমরা মনে করি এগুলি প্রকৃতি করছে। আরে প্রকৃতি অন্ধ নয়, প্রকৃতির পেছনে কৃষ্ণ বলছেন মায়াধ্যক্ষেন প্রকৃতি, আমি হচ্ছি প্রকৃতির অধ্যক্ষ। একটা কলেজে যেমন প্রিন্সিপাল থাকে, অধ্যক্ষ থাকে, কৃষ্ণ বলছেন আমি হচ্ছি প্রকৃতির অধ্যক্ষ, আমার অধ্যক্ষতায় প্রকৃতি চলছে, না হলে তো বিশৃঙ্খলা লেগে যেত। চীন দেশে কি করে, ওরা যখন কোনো মাতাজি গর্ভবতী হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, নিয়ে বলে দেখুন তো গর্ভে কি ছেলে আছে না মেয়ে আছে, যেই বলে মেয়ে আছে বলে এটা নষ্ট করে দাও, মেয়ে বাচ্চাটাকে মেরে ফেলো। এখন চীন দেশে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, পুরুষ লোক বিবাহ করার মেয়ে পাচ্ছে না, মেয়ে পায় না, বিরল, মেয়ে কমে গেছে, ছেলে বেড়ে গেছে, ছেলের সংখ্যা বেড়ে গেছে, মেয়ের সংখ্যা কমে গেছে। কেন হলো এটা? কারণ তারা ভগবানের হিসাবের উপর তারা আবার নিজেরা কেদ্দান্নি করছে। ভগবান হিসাব করেছে যে এখানে 10,000 মেয়ে বাচ্চার দরকার, 10,000 ছেলে বাচ্চার দরকার, ওরা আবার কেদ্দান্নি করে 10,000 মেয়ে বাচ্চাকে মেরে ফেলছে। তো এখন বিবাহ করার জন্য মেয়ে পাচ্ছে না। চীন দেশে এরকম হয়ে গেছে, বিবাহ করার জন্য পর্যাপ্ত মাতাজি নেই, মেয়ে নেই। তো ভগবানের হিসাবের উপর আমরা যদি আবার নাক গলাই, তাহলে সংসারে এমন বিপদ আসবে না। বেশিরভাগই তো মানুষ ভগবানের উপর নাক গলাচ্ছে। ভগবান একটা নিয়ম করে দিয়েছেন,
মানুষ গিয়ে সেখানে নাক গলাচ্ছে। তো ঠিক আছে, নাক গলাও, কিন্তু কষ্টটা তোমরাই ভোগ করবে, সমস্যা তোমরাই সৃষ্টি করবে। হ্যাঁ, তো এইভাবে আমরা যেন ভগবানের উপরে নাক না গলাই। ভগবান এই জগৎ চালাচ্ছেন, ভগবান জানেন যে এই ভারতবর্ষে 140 কোটি লোক আছে, তার জন্য কতটুকু ধান জমি হলে এরা পাবে ধান, কতটুকু সমুদ্র হলে এরা পাবে জল, হ্যাঁ, কতটুকু অক্সিজেন দিলে এরা বাঁচবে, এগুলো ভগবান জানে। আমরা মনে করি সব এমনি এমনি হচ্ছে, এমনি এমনি হচ্ছে। আরে এমনি এমনি কেন হবে? পেছনে কারণ আছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। তো আমি দেখলাম অনেকেই ঘড়ি দেখছে, তাই আমি আর ঘড়ি দেখতে হবে না। তো কারো যদি কিছু প্রশ্ন আছে আলোচনা করুন, প্রশ্ন করুন, উত্তর পাবেন। একটা প্যারাগ্রাফ হলো, আমরা যদি আগামীতে আসি এই গ্রন্থ থেকে আমরা একটা একটা করে প্যারাগ্রাফ আলোচনা করার চেষ্টা করব। প্রশ্ন থাকলে বলুন। ইসকন মানেই প্রশ্ন, ইসকন মানেই প্রশ্ন। হ্যাঁ বলুন বলুন। আমি প্রশ্নটা ধরতে পারিনি। মনে করুন যদুবাবু খুন করলো, এবার গীতা ধরে বলল আমি খুন, হ্যাঁ বলিব, কিন্তু আমি খুন করেছি বলে কি? বলে না। তো তার সে, হ্যাঁ, সত্য বললে এটা ভগবান দেখবে, আর মিথ্যা বললেও ভগবান দেখবে। যদি মিথ্যা বলে যমরাজ লিখে দেবে পাপ, আর যদি সত্য বলে যমরাজ লিখে নেবে পুণ্য। এই জন্মে যাই হোক, পরজন্মে আপনি পুণ্যের ফল পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, উনি বলছে গীতাতে হাত দেওয়া বন্ধ হয়ে গেছে। যাই হোক, একটা আইন ছিল এক সময়। মুসলমান হলে কোরআনে হাত দিয়ে বলতো, হিন্দু হলে গীতাতে হাত দিত, খ্রিস্টান হলে বাইবেলে হাত দিত, একটা সময় ছিল। হ্যাঁ, কিন্তু এখন আর হয় না মনে হয়। এখন মানুষ দিন দিন ধর্মের প্রতি ক্যালাস হয়ে যাচ্ছে, ধর্মে উদাসীন হয়ে যাচ্ছে, এখন আর এইসবের ধার ধারে না। নেক্সট, আর কারো কিছু প্রশ্ন আছে? এটা বুদ্ধিমান এলাকা তো না এই জায়গাটা? বুদ্ধিমান এলাকা মানেই প্রশ্নের পর প্রশ্ন, প্রশ্নের পর প্রশ্ন। ঠিক আছে, হ্যাঁ বলুন। না, কাটা যায় না। হ্যাঁ, তারা পাপের ফলও পাবে, পুণ্যের ফলও পাবে। যেমন যমরাজ বলবে তোমার পুণ্য অনুসারেই তুমি 50 লক্ষ বছর স্বর্গে থাকবে, তোমার পাপ অনুসারেই তুমি 30 লক্ষ বছর নরকে থাকবে। হ্যাঁ, হয়ে গেল। কাটাকাটি হবে না, কাটাকাটি হবে। হ্যাঁ, কাটাকাটি হবে যদি তুমি ভক্ত হও। যেভাবে প্রভুপাদ টেনেছেন, প্রভুপাদ এখন প্রায় কমপক্ষে 3 কোটি, কমপক্ষে আমি বলছি 3 কোটি খ্রিস্টান এখন ইসকনের ভক্ত হয়েছেন, বৈষ্ণব। হ্যাঁ, এবং মায়াপুরে তো আমি অনেক মুসলমানও দেখেছি এখন তিলক কাটে, কণ্ঠিমালা পরে, হরিনাম জপ করে, প্রসাদ ভুজি, নিরামিষ নিরামিষ প্রসাদ খায় প্রচুর প্রচুর। এই যে কে যে তুমি একটা আলিঙ্গন করলে না, কাকে? আফ্রিকার। তুমি জিজ্ঞেস করেছো উনি আগে কি ছিল? জিজ্ঞেস করেছো? মুসলমান ছিল, আমি চিনি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, উনি আমার বাড়িতে গেছিলেন। হ্যাঁ, উনি বলছেন আমি আগে মুসলমান ছিলাম। বুঝেছো? তো মায়াপুরে দেখে তুমি চিনতে পারবে না কে মুসলমান কে খ্রিস্টান আগে ছিল, তুমি দেখে চিনতে পারবে না। সব তিলক কেটে, কণ্ঠিমালা পরে, প্রসাদ ভোজি হয়ে জীবনযাপন করছে। একমাত্র ইসকন সারা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষকে টানতে পেরেছে। আমাদের ইসকনে মুসলমান গুরু আছে, এই যে কিছুদিন আগে দেহত্যাগ করলেন,
ভক্তি ভক্তি তীর্থ মহারাজ দেহত্যাগ করলেন, আফ্রিকার মুসলমান ছিলেন কিন্তু ইস্কনের গুরু। আরবের একজন ছিলেন রাবণারী প্রভু, রাবণারী দাস, মুসলমান কিন্তু ইস্কনের গুরু। ইস্কন যা করছে পৃথিবীর ইতিহাসে এরকম হয়নি। আর কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে আমরা গুটিয়ে ফেলব। হ্যাঁ হ্যাঁ বললাম তো। ও জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রীভীর ধমান মদপমান নৈবার হতে বিধাতং বই ত্বাম কিঞ্চন গোচরম। হ্যাঁ, যেমন খাতা নিয়ে এসছে, আপনারা সবাই খাতা নিয়ে আসবেন, খাতা কলম। জন্ম, কোথায় জন্ম হবে? ঐশ্বর্য, টাকা পয়সা কেমন হবে? হ্যাঁ, জন্ম শ্রুত, পড়াশোনা কেমন হবে? শ্রী, চেহারা কেমন হবে? চেহারা কি রাজপুত্রের মতো হবে না পেঁচার মতো হবে? এই চারটা জিনিস কর্মের উপর নির্ভর করে। জন্ম কোথায় হবে? হ্যাঁ, ফুটপাতে হবে না রাজবাড়িতে হবে? ঐশ্বর্য, টাকা পয়সা কেমন হবে? জন্ম ঐশ্বর্য শ্রুত, পড়াশোনা কেমন হবে? শ্রী, চেহারা কেমন হবে? এই চারটা জিনিস আমাদের কর্মের উপর নির্ভর করে। কর্ম ভালো হলে সুন্দর চেহারা হবে, কর্ম খারাপ হলে পেঁচার মতো চেহারা হবে। হ্যাঁ, চারটা জিনিস পেয়েছ? চারটা জিনিস পেয়েছ? হ্যাঁ, শ্লোক আছে। জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভীর ধুমান মদপমান নৈবার হতে অবিদাতং বই ত্বাম কিঞ্চন গোচরম। আর কিছু প্রশ্ন আছে কি? নেই, রাখছি তাহলে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।